কেমন আছো বন্ধুরা? সকলকে নমস্কার জানিয়ে আমি আমার এই ছোট্ট ভিডিওটি শুরু করলাম। আমি চলে এসেছি এখন হরিদ্বারে। এখান থেকেই যাব হারকিপরির ঘাট। আর তোমরা তো সবাই সামনে দেখতেই পেয়েছো কী আছে। এই সমস্ত কিছু আমি দেখাবো এবং জানাবো এই হরিদ্বার সম্পর্কে। দেখতে থাকো আর সঙ্গে থাকো। যাচ্ছিলাম হারকিপরির ঘাটে স্নান করতে। ছাদের উপর জামা কাপড়গুলোর মেলা ছিল, সেগুলো তুলতে এসে দেখলাম পাহাড়ের উপর যে সুন্দর মেঘ লেগে আছে। সত্যি খুব সুন্দর দৃশ্য, দেখেও খুব ভালো লাগে। ওই যে ওই দিকটা দেখতে পাচ্ছেন, ওই দিকটায় আমরা যাব। আর ওইদিকে মা মনসা দেবীরও মন্দির আছে। মনসা দেবী মন্দির নিয়েও একটি ভিডিও আছে, যেটা আমি পরের ভিডিওতে দেখাবো। চলে এসেছি হারকিপরির ঘাটে। হারকিপৌরি এই নামটার একটা বিশেষ অর্থ আছে, যেটা হলো হার মানে স্বয়ং শ্রী বিষ্ণু বা নারায়ণ, এর পৌরি মানে পদক্ষেপ বা পা। রাজা বিক্রমাদিত্যকে প্রথম শতাব্দীতে এই ঘাট তৈরি করার কথা বলা হয় তার ভাই ভরতৃহরির স্মৃতি উদ্দেশ্যে। এমনটি এখানে মানা হয় বা বিশ্বাস করা হয় যে ব্রহ্মকুণ্ড নামক একটি অংশ আছে, যেখানে স্বয়ং শ্রী নারায়ণের পদচ্ছাপ রয়েছে এখনও অবধি। ওই যে সামনে মনসা মন্দির, তখন বলছিলাম না মনসা মন্দির সম্পর্কে, যে মনসা মন্দিরটা ওই যে মনসা মন্দিরে যাবো রোপওয়ে করে। রোপওয়ে ওঠালাভা করছে, যদি ভালো করে দেখো ভিডিওর মধ্যে বুঝতে পারবে। রোপওয়েতে ওঠালাভা করছে, ওখানেও যাব। আর এই ঘাটের নদী প্রচণ্ড স্রোত, নদীর জল। সামনের দিকে এগিয়ে স্নান করি, তারপর আরও অনেক কিছু ভিডিও দেখাবো তোমাদেরকে। চলো এগোতে থাকি। আমরা আর বেশিক্ষণ ধৈর্য ধরতে পারলাম না। কিছুটা দূর হেঁটে এগিয়ে এসে একটা ফাঁকা জায়গা দেখে আমরা জলেতে নেমেই পড়লাম স্নান করার জন্য। পুরাণ অনুযায়ী যখন দেবতা ও অদেবতা সমুদ্র মন্থন করছিল, তখন যে অমৃত উৎপন্ন হয়েছিল সেই অমৃতর কলসিটি শ্রী গরুড়দেবকে বহন করার দায়িত্ব দেওয়া হয়, এবং গরুড়দেব বহন করার সময় এই স্থানে কিছু ফোঁটা অমৃত পড়ে যায়। আরও জানা যায় যে মাতা গঙ্গা যখন প্রথম সমতল ভূমিতে পদার্পণ করে, সেই সমতল ভূমিটা হারকিপৌরির ঘাট, অর্থাৎ হরিদ্বারের এই গঙ্গা। এখানে প্রতি 12 বছর অন্তর কুম্ভ মেলা অনুষ্ঠান আয়োজিত করা হয়। ব্রিটিশ রাজত্বকালে 1819 সালে কুম্ভ মেলার সময় ঘাটটি খুবই সংকীর্ণ ছিল এবং ভিড়জনিত দুর্ঘটনা ঘটে, বহুজন নিহত হয়। তখন ব্রিটিশ প্রশাসন এটি 100 ফুট প্রস্থ ও 60টি ধাপ বাড়ায়। তারপর 1938 সালে আগ্রার জমিদার হরজ্ঞান সিং কাটারা ঘাট ও ঘাটের ধাপ সম্প্রসার করেন। কিছুটা দূর হেঁটে আসার পরে দেখলাম এই বোনটি ওইখানে বসে আছে। আমি বললাম, বোন আমার মাথায় তিলক কেটে দেবে? তা বলল, হ্যাঁ দাদা দেবো। তা আমি বললাম, কত নেবে? বললো, তোমার যেটা মনে হয় সেরকমই দাও। তা আমি শুনে খুবই ভালো লাগলো। এর আগে অনেকজন আমার কাছে সে তিলক কাটার কথা বলেছে, কিন্তু সবাইকে দেখে ধান্দাবাজ বলেই মনে হয়েছিল। হরিদ্বারে গঙ্গা আরতি হচ্ছে, তুমি দেখো। গঙ্গা আরতি শেষ হওয়ার পরে আমরাও মাতা গঙ্গাকে বরণ করে নদীতে প্রদীপ ভাসিয়ে দিলাম। আমার এই ক্ষুদ্র ভিডিওটি
এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে সঙ্গে থেকো, সাথে থেকো আর দেখতে থেকো। যদি তোমাদের ভালো লেগে থাকে আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তাহলে পরের ভিডিওটা প্রস্তুত করার জন্য আমি তাড়াতাড়ি তৈরি হয়ে নেব। আমার চ্যানেলে কিছু শর্ট ভিডিও ছাড়া আছে। যে সমস্ত তীর্থস্থানের ভিডিওগুলো ছাড়া আছে, সেই সমস্ত তীর্থস্থানের বড় বড় ভিডিও ছাড়ব।